হয়। তো কি হয়েছে, বিপুলের কাছে একটা সিনেমা আছে, সেই সিনেমাটা আমাকে বিপুল দেবে। ওকে, তো বিপুল আমাকে কি করলো, সিনেমাটাকে পেন ড্রাইভে কপি করলো, কপি করার পর সিনেমাটা আমাকে দিল। ওকে, তারপর আমি কি করলো, সিনেমাটা আমাকে দিল, আমি তারপর সিনেমাটা কপি করলাম, তো এটা কি করছে, টাইম লেগে যাচ্ছে। কিন্তু আমার কাছে যদি নেটওয়ার্কের মধ্যে কানেক্ট থাকে, বিপুল ওই জিনিসটা আমাকে শেয়ার করে দিল এবং শেয়ার করে দেওয়ার পর আমাকে দিয়ে দিচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে, আমার কমিউনিকেশন স্পিডটা কমে যাচ্ছে অনেকটা। ওকে, এরপর আছে ফাইল শেয়ারিং। ফাইল শেয়ারিং এর সেম কেস, ও একটা কোনো একটা ফোল্ডার বা কোনো একটা ফাইল শেয়ার করে দিচ্ছে তার সেম নেটওয়ার্কের মধ্যে, সেটাকে আমি নিতে পারছি। এরপর আছে ব্যাকআপ। ব্যাকআপ যেটা আমরা করি সেটা হচ্ছে ন্যাস, ন্যাস ব্যাকআপ বলি, বা নেটওয়ার্কের মধ্যে যেটা ব্যাকআপটা নিই। তো এই ব্যাকআপে আমরা কি নিই, দুটো হার্ড ডিস্ক নিতে হবে সেম কোয়ান্টিটি। যদি আমার কাছে 1 TB হার্ড ডিস্ক দরকার হয়, আমাকে একটা 1 TB হার্ড ডিস্ক নিতে হবে। সেই হার্ড ডিস্কে আমার যা ডেটা থাকবে সেটা আমার মিররিং হবে। মিররিং হলে কি হচ্ছে, যা ডেটা আছে, মনে কর তোর কাছে কোনো ডকুমেন্টস আছে, পিডিএফ আছে, এক্সেল আছে, সেই জিনিসগুলো আমার কাছে ওই অল্টারনেটিভ হার্ড ডিস্কে সেভ হয়ে যাচ্ছে। এবার আমার কাছে যদি মেন হার্ড ডিস্কটা খারাপ হয়ে যায়, অল্টারনেটিভ হার্ড ডিস্কে যেহেতু ব্যাকআপ হয়ে যাচ্ছে বা মিরর হয়ে যাচ্ছে, তাহলে সেখান থেকে আমি পেয়ে যাচ্ছি। ওকে, বোঝা যাচ্ছে জিনিসটা? হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, গুড। এরপরে কি আছে, সফটওয়্যার এন্ড হার্ডওয়্যার শেয়ারিং। হার্ডওয়্যার শেয়ারিং বলতে আমরা কি বুঝি, প্রিন্টার, স্ক্যানার। তো আমরা কি করছি, একটা সেম নেটওয়ার্কের মধ্যে থেকে আমাদের 5টা পিসি আছে বা 5টা সিস্টেম আছে, 5টা সিস্টেমের জন্য পাঁচটা কিন্তু আমার প্রিন্টার রাখছি না, একটা প্রিন্টারকে রেখে সেই প্রিন্টারটাকে আমরা শেয়ার করছি, এটাকে আমরা বলি হার্ডওয়্যার শেয়ারিং। ওকে, আর সফটওয়্যার শেয়ারিং এর মধ্যে কি পড়ছে, সফটওয়্যার শেয়ারিং এর মধ্যে মনে করো চ্যাট অ্যাপ্লিকেশন। আমরা একই নেটওয়ার্কের মধ্যে থেকে আমরা একটা কোনো একটা ডেটা মনে করো পাঠাতে চাইছি চ্যাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে, সেটা আমরা চ্যাট অ্যাপ্লিকেশনের মধ্যে পাঠাতে পারছি। ওকে, বা ভিডিও চ্যাট করতে পারছি। ওকে, তো এগুলো আমরা করি সফটওয়্যার শেয়ারিং। আর কি হচ্ছে, সিকিউরিটি। তো যেহেতু আমরা একটা নেটওয়ার্কের মধ্যে রয়েছি, মনে কর আমি, তুই, বিপুল একটা নেটওয়ার্কের মধ্যে আছি। ওকে, তো আমাদের তিনজনের তিনটে সিস্টেম আছে। ওকে, তো তিনজনের তিনটে সিস্টেম আছে এবং তিনজনের সঙ্গে একটা প্রিন্টার কানেক্টেড আছে। ওকে, এবার সিদ্ধার্থ এসে আমাদের প্রিন্টারের সঙ্গে ডাইরেক্ট কানেক্ট করতে পারবে না, কারণ সিদ্ধার্থ আমাদের সিস্টেমের সঙ্গে কানেক্টেড নেই। তো এখানে কি করছে, একটা সিকিউরিটি প্রোভাইড করছে। ওকে, সিদ্ধার্থকে যদি আমরা অ্যালাউ করি তবেই সিদ্ধার্থ কিন্তু আমাদের প্রিন্টারে প্রিন্ট দিতে পারবে, আদারওয়াইজ নট। ওকে, এরপরে কি আছে, স্কেলেবিলিটি। স্কেলেবিলিটি মানে কি হচ্ছে, আমরা একটা কোনো জিনিসকে এক্সটেন্ড করতে পারি নেটওয়ার্ক ডিভাইস। মনে কর যেমন আমাদের যদি হটস্পট অন করি মোবাইলে, আমরা মোবাইলের সঙ্গে হটস্পট অন করে ল্যাপটপ অন করতে পারি, এবং আমরা অন্যান্য ডিভাইসকেও কানেক্ট করতে পারি। ওকে, মোবাইল কানেক্ট করলাম, আরো 2-3টে মোবাইল কানেক্ট করলাম, এইভাবে আমরা নেটওয়ার্ক ডিভাইস অ্যাড করতে পারি স্কেলেবিলিটির দ্বারা। তো সেম কেস, আমরা এইভাবে নেটওয়ার্ক ডিভাইস অ্যাড করতে পারি। ওকে, আর রিলায়েবিলিটি। রিলায়েবিলিটি মানে হচ্ছে তোর এই যে জিনিসগুলোকে আমরা যেগুলো ইজিলি অ্যাক্সেস করছি, প্রিন্টার শেয়ারিং হচ্ছে, ফাইল শেয়ারিং হচ্ছে, এবং এগুলো সব ইজিলি স্মুথ ভাবে হয়ে যাচ্ছে, এবং এর জন্য আমাদের কোনো কোনো অবস্টাকেল পড়ছে না, তো সেটাকে আমরা বলি রিলায়েবিলিটি। ওকে, ঠিক আছে, তো এটা হচ্ছে ফিচার্স। এরপরে দেখ, আমি এগুলো তুই নর্মাল আছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক ক্লায়েন্ট সার্ভার বলে দিলাম, আমি ডাইরেক্ট টোপোলজি চলে আসছি। ওকে, টোপোলজিটা দেখে নে, আর যদি কোনো প্রবলেম থাকে আমাকে নেক্সট ডে বলবি, সেগুলো বলে। বাস টোপোলজি। বাস টোপোলজি কি হচ্ছে, দেখ এই একটা নেটওয়ার্কের মধ্যে কানেক্টেড রয়েছে। ওকে, এবং প্রত্যেকটা নেটওয়ার্কের সঙ্গে দেখ একটা একটা করে কম্পিউটার কানেক্টেড আছে। যদি মনে কর আমার এই সিস্টেমটা যদি চলে অফ থাকে, তাহলে কি আমার কোনো কাজ করতে অসুবিধা হবে, বল? স্যার বুঝলাম না, আরেকবার বলুন স্যার। এই যে দেখ, আমার এই একটা কেবল আছে, এই কেবলের মধ্যে আমার 5টা কম্পিউটার কানেক্টেড আছে। ওকে, তো মনে কর যদি আমার এই কম্পিউটারটা আজকে অফ থাকে, তাহলে কি আমার কোনো কানেকশন অসুবিধা হবে? না স্যার। ওকে, আচ্ছা, এবার মনে কর আমার এই কেবলটা অফ আছে, এই কেবলটা কেটে গেছে, বা কোনো কারণে কেবলটা ফল্ট আছে এই কেবলটাতে, মানে এই জায়গাটাতে কেটে গেছে, তাহলে কি আমার কাজ করতে অসুবিধা হবে? স্যার ওটার সাথে তো ওটা কানেকশন ছিল, যদি ওই কেবিলটা যদি কোনো খারাপ থাকে তাহলে তো কাজ করবে না। মানে পুরো সিস্টেমটা আমার কাজ করবে না, তাই তো? হ্যাঁ স্যার। একদমই ঠিক। তো এই কেবলটা যদি আমার খারাপ হয়ে যায়, তাহলে পুরো সিস্টেমটা আমার কাজ করবে না। যদি আমরা একটা এক্সাম্পল ধরি, যে একটা কিরকম এক্সাম্পল ধর, মনে করো একটা হেডফোন আছে। ওকে, তোমাদের হেডফোনের দুটো পোর্ট থাকে, একটা লেফট ইয়ার একটা রাইট ইয়ারের জন্য। এবার মনে করো আমার লেফট ইয়ারে তারটা কেটে গেছে, তাহলে তো আমরা রাইট ইয়ারে গান শুনতে পাবো। হ্যাঁ স্যার, শোনা যায় তো। ওকে, তো এবার আমার যদি মেন তারটা যদি কেটে যায়, তাহলে কি আমরা গান শুনতে পাবো? না স্যার।
তো সেম কেস বাস টপোলজির ক্ষেত্রেও। তো যেহেতু একটা কেবলের মধ্যে কানেক্টেড রয়েছে, তাই আমরা যদি মেন কেবলটা কেটে যায় তাহলে পুরো সিস্টেমটাই ফল্ট হয়ে যাবে। দেখ স্যার, এখানে অ্যাডভান্টেজ কি আছে, যেহেতু এটা সিঙ্গেল কেবলে কানেক্টেড আছে, তাই এটা কস্ট এফেক্টিভ, কম খরচাতে হয়ে যাবে। আর এটাতে ইজি টু আন্ডারস্ট্যান্ড, আমরা বুঝতে পারছি কোথায় কোন কম্পিউটার কানেক্টেড আছে, এবং আমরা চাইলে এই কম্পিউটারকে উড়িয়ে আমরা একটা অন্য কম্পিউটারকে ইনস্টল করতে পারি। ওকে। ডিসঅ্যাডভান্টেজ কি আছে, যদি আমাদের ওই মেন কেবলটা কেটে যায় তাহলে পুরো সিস্টেমটা ফেল্ট হয়ে যাবে। এবারে যেহেতু একটা কেবলের মধ্যে 5টা জিনিস চলছে, 5টা কম্পিউটার চলছে, তাহলে এদের মধ্যে খুব ট্রাফিক হাই হবে, ডেটা ট্রান্সফার স্পিড স্লো হয়ে যাবে। ওকে। এরপরে কি আসছে, রিং টপোলজি। তো রিং টপোলজি কি হচ্ছে, দেখ এখানে 5টা কম্পিউটার কানেক্ট আছে, ওকে, একা এক অপরের সঙ্গে। তো দেখ, যদি মনে কর এই কম্পিউটারটা যখন একে ডেটা পাঠাবে, তখন কিন্তু ডেটাটা এর কাছ থেকে এইভাবে যাবে। ওকে। এবার মনে কর এই কম্পিউটারটা যখন কোনো ডেটা একে পাঠাবে, তাহলে কি হচ্ছে, এই কম্পিউটার ভায়া হয়ে যাচ্ছে। ওকে। তো কি হচ্ছে, মাঝখানে একটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে, মানে একটা ঘুরে যাচ্ছে। তো দেখ, যদি মনে কর এই কম্পিউটারটা যদি একে কোনো ডাটা পাঠাতে যায়, তাহলে কি হচ্ছে, টাইম চলে যাচ্ছে অনেকটা, তাই তো? হ্যাঁ স্যার। তো এবার মনে কর এই কম্পিউটারটা, আজকে মনে কর এই কম্পিউটার অফ আছে, ঠিক আছে। এবার এই কম্পিউটার কোনো ডেটা যদি একে পাঠাতে চায়, তাহলে পাঠাতে পারবে? না স্যার, কেন, ওটা তো সবার সাথে কানেক্ট আছে, তাহলে আসবে কি একদম। করে? তো এটাই হচ্ছে রিং টপোলজির অসুবিধা, যে একটা কম্পিউটার যদি ফেল্ড হয়ে যায় তাহলে আমার পুরো সিস্টেমটা ফেল্ড হয়ে যাবে। ওকে। বা যদি আমার একটা কেবল ফেল্ড হয়ে যায়, পুরো সিস্টেমটা আমার ফেল্ড হয়ে যাবে। তো দেখ, সেটাই আছে, ট্রাবল শুটিং ইজ ডিফিকাল্ট। আমাদের এখানে নেটওয়ার্ক যদি ট্রাবল শুট থাকে তো ডিফিকাল্ট হবে। অ্যাডিং ও ডিলিটিং, নেটওয়ার্ক ডিস্টার্ব করবে। ফেলিওর অফ ওয়ান কম্পিউটার ডিস্টার্ব দ্য হোল নেটওয়ার্ক। আমাকে কি আছে, যদি একটা কম্পিউটার ফেল হয়ে যায় পুরো সিস্টেমটা খারাপ হয়ে যাবে। স্টার টোপোলজি। স্টার টোপোলজি তো বললাম একটু আগে, যে এটা হচ্ছে মেন সেন্টার, এর মধ্যে 5টা কম্পিউটার কানেক্ট থাকে। যদি এই কম্পিউটারে কোনো ডেটা পাঠাতে চাই, পাঠাতে পারবে। বা এই কম্পিউটার যদি অফ থাকে তাহলে আমার পুরো সিস্টেম চলবে। কিন্তু কোনো কারণবশত যদি আমার মেন সিস্টেম বা হাব বা সুইচ যদি খারাপ হয়ে যায়, তাহলে পুরো সিস্টেম আমার ফল্ট হয়ে যাবে। ওকে। এবার ট্রি টপোলজি। আচ্ছা, দেবাশিস আছিস? দেবাশিস? ওকে। দেখ, এরপরে কি হচ্ছে আমি বলে দিচ্ছি। দেখ, ট্রি টপোলজি এটা হচ্ছে মেন কম্পিউটার। এই মেন কম্পিউটারের সঙ্গে যেগুলো কানেক্ট আছে সেগুলোকে আমরা বলি সাব কম্পিউটার। ওকে। তো এটা যদি মেন কম্পিউটার হয় তাহলে এগুলো সাব কম্পিউটার। তো এই কম্পিউটার মেন কম্পিউটার, এই কম্পিউটারের হেড কোনটা, এইটা, তাই তো? এবারে মনে কর হ্যাঁ এই কম্পিউটারটার সঙ্গে এই 3টে কম্পিউটার কানেক্ট আছে, তাহলে এই 3টে কম্পিউটারের মেন কোনটা, এইটা। ওকে। এই কম্পিউটারের সঙ্গে এই দুটো কানেক্ট আছে, তা এই দুটো কম্পিউটারের মেন কোনটা, এইটা। তো কি করছি, আমরা ইজিলি এক্সটেন্ড করতে পারছি কোনো একটা নেটওয়ার্কে। কিন্তু মনে কর যদি আমার মেন কম্পিউটারটা খারাপ হয়ে যায় বা রুট কম্পিউটারটা, তাহলে কি বাকি সিস্টেম গুলো চলবে? চলবে না। তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। ওকে। দেখ, ওটাই আছে। এটাখানে আমরা অনেকগুলো নোড ইজিলি অ্যাড করতে পারি। ঠিক আছে, এরর ডিটেকশন ইজ ইজি, কারণ আমরা এখানে কোথায় কি ফল্ট আছে তাড়াতাড়ি খুঁজতে পারি। ডিসঅ্যাডভান্টেজ কি আছে, হেভিলি কেবল, আমার এর জন্য অনেক কেবল দরকার পড়ে যাচ্ছে। দেখ, এখান থেকে এতগুলো সিস্টেম যদি কানেক্টেড থাকে তো আমাদের অনেক কেবল দরকার। ওকে। কস্টলি, যেহেতু কেবলের খরচা পড়ছে এখানে কস্টলি হয়ে যাচ্ছে। ওকে। ইফ দ্য সেন্টার হাব ফেলস দ্য নেটওয়ার্ক ফেল। তাহলে কি বললাম, যদি এই কেবলটা ফেল হয়ে যায় বা এই সিস্টেমটা যদি ফেল হয়ে যায়, তাহলে পুরো সিস্টেমটা ফেল হয়ে গেল। যদি এই সিস্টেমটা ফেল হয়ে যায় তাহলে পুরো সিস্টেমটা ফেল হয়ে গেল। তো যদি এটাই বলা হচ্ছে, যদি মেন হাব ফেল তো হোল সিস্টেম স্যার, ফেল। স্যার বলছি এই যে প্রথম যে মেন সিস্টেমটা আছে, এটা যদি খারাপ হয়ে যায়, এপারে যে কানেক্ট করা আছে যে মেন সিস্টেমটা, এটাও কাজ করবে না? একদম, সব বন্ধ হয়ে যাবে, যেহেতু এটা মেন। ওকে। এটার সঙ্গে এটা কানেক্টেড আছে এই দুটো, তাহলে এটা এর দুটো হ্যাঁ মেন স্যার। হচ্ছে এইটা। হ্যাঁ স্যার, প্রথমে একটা বলছি না, ওই যে দুটো স্টেপ যেটা করা আছে তার মধ্যে ধরুন হ্যাঁ, একটা মেন খারাপ হয়ে গেল বা হ্যাঁ, চলছে এটা না। যদি খারাপ হয়ে যায়, হ্যাঁ, এটা যদি খারাপ হয়ে যায় তাহলে এই 3টে চলবে না, বাকিগুলো চলবে। ও, বাকিগুলো চলবে, আচ্ছা। হ্যাঁ। ঠিক আছে স্যার। ওকে। তো এরপর আছে মেশ টোপোলজি। মেশ টোপোলজি কি হচ্ছে, মেশ টোপোলজি দেখ প্রত্যেকটা এইটা হচ্ছে একটা সিস্টেম, এই সিস্টেমটা প্রত্যেকটা সিস্টেমের সঙ্গে কানেক্ট হচ্ছে। দেখ, আমি একটা গুগলে ভালো ছবি দেখাচ্ছি, বুঝতে পারবি তাহলে।
দেবাশিস, এসছিস? হ্যাঁ স্যার, আজকে একটু দেরি হয়ে গেল। আচ্ছা, এই যে এটা মেশ টপোলজি, তাই তো দেবাশিস? পড়াশোনা করেছিস? স্টার্ট তো বলেছি। এটা মেশ এটা স্যার টপোলজি। স্টার্ট তো বলেছি। এটা স্টার না, কি স্টারের স্যার? স্টারের এটা হচ্ছে মেশ। বুঝে নে জিনিসটা। স্টার আর মেশটা দেখে মনে হয় স্টার। স্টারে হচ্ছে সেন্ট্রালে একটা হাব থাকবে। ওকে, সেটার সঙ্গে প্রত্যেকটা কানেক্টর থাকবে। মানে মেশে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা কানেক্টর থাকবে। ওকে। স্যার এখানে কোনো সার্ভার থাকবে না? এটা হচ্ছে সার্ভার না, মেশ টপোলজি সার্ভার থাকবে না। এটা হচ্ছে স্টার টপোলজি। আচ্ছা। ঠিক আছে, এটা হচ্ছে মেশ টপোলজি। ওকে, আমরা এখানে সার্ভার রাখতেও পারি, কিন্তু সার্ভারটাও অন্যান্য ডিভাইসের কানেক্টর থাকবে। ওকে, তো এটা হচ্ছে মেশ টপোলজি। তো দেখ, এই কম্পিউটারটার সঙ্গে এই কম্পিউটার কানেক্ট আছে, এই কম্পিউটারটার সঙ্গে এই কম্পিউটার কানেক্ট আছে। এবারে মনে কর এই কম্পিউটার কোনো একটা ফাইল যদি একে পাঠাতে চাই, পাঠাতে পারবে তো? হ্যাঁ এবার এই কম্পিউটারকে পাঠাতে চাইলে একেও পাঠাতে পারবে। হ্যাঁ তাহলে ইজিলি পাঠাতে পারছে, তাই তো? এরপরে হ্যাঁ। ধর মনে কর তোকে যদি আমি বললাম যে দেবাশিস আরো দুটো কম্পিউটার অ্যাড কর, তাহলে কি করবি? তখন স্যার আমরা একটা ইয়ে নেবো, যে কি বলে, আমাকে যদি দুটো কম্পিউটার অ্যাড করতে হয়, তাহলে আমাকে আরো দুটো ভাগ করতে হবে, এবং ভাগ করার পর পুরো ডিজাইনটা চেঞ্জ করতে হবে। ওকে, বোঝা যাচ্ছে প্রিয়া ব্যাপারটা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তো আমি যদি দুটো কম্পিউটার অ্যাড করি, তাহলে আমাকে দুটো পুরো সিস্টেমটা চেঞ্জ করতে হচ্ছে। এখানে 5টা সিস্টেমের জন্য কানেক্টর আছে, ছটা যদি বা 7টা করি, 7টার জন্য আলাদা ডিজাইন করতে হবে, যেহেতু 7টার সঙ্গে 7টা কমিউনিকেট থাকে। ওকে, তো এটা হচ্ছে মেশ টপোলজি। ওকে, তো অ্যাডভান্টেজ কি হচ্ছে? ইজিলি ডেটা ট্রান্সফার হচ্ছে। ওকে, ফল্ট আইসোলেশন ইজিলি হচ্ছে। এর ডিসঅ্যাডভান্টেজ কি হচ্ছে? ইনস্টলেশন। ওকে, তো আমার যদি দুটো কম্পিউটার অ্যাড করতে হয়, তাহলে সেটা আমার চাপ হয়ে যাচ্ছে। কেবলিং কস্ট ইজ মোর, কারণ প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা কানেক্ট করতে হচ্ছে বলে কেবলিং দরকার। আর বাল্ক ওয়্যারিং ইজ রিকোয়ার্ড, মানে আমার কিছু এক্সট্রা তার রাখতে হচ্ছে, মনে করো 7টা কম্পিউটার যখন অ্যাড করবো। ওকে, বোঝা গেছে জিনিসটা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে। হ্যালো স্যার। হ্যাঁ ভাই, বলবি বল। স্যার এই যে ম্যাচ টপোলজিটা যেটা বললেন আপনি, হ্যাঁ এটা এটা তো আপনি বললেন সবগুলো তার মানে একটাতে অনেকগুলো কানেকশন হচ্ছে একটা পিসিতে। হ্যাঁ, একদম ঠিক একদম। আছে, দুটো আচ্ছা। করে কানেকশন দেখাইলেন আপনি, কিন্তু হ্যাঁ হ্যাঁ স্যার একটা পিসিতে একটাই কানেকশন পোর্ট থাকে। হ্যাঁ, ঠিক কথা। একটা পিসিতে একটা কানেকশনই পড়ে থাকে, কিন্তু আমি যদি একটা পিসির সঙ্গে একটা করে হাব কানেক্ট করি, তাহলে কি করবে? একটা পিসির সঙ্গে একটা কাপ হাফ কানেক্ট করলে তো স্যার স্পিডটা কমে যাবে, স্পিডটা স্লো ডাউন স্পিডটা হয়ে কোথায় যাবে না স্যার? কমবে? দেখান থেকে বোঝাচ্ছি জিনিসটা। এই পিসিটার একটাই হাব আছে, এই পিসিটার একটা হাব আছে, এই পিসিটার একটা হাব আছে, প্রত্যেকের একটা করে হাব আছে। ঠিক আছে, তো হ্যাঁ প্রত্যেকটা হাবে আমি আমি মনে করো আমার 10টা পোর্ট আছে, আমি 10টা পোর্টে 10টা কম্পিউটারকে কানেক্ট করলাম। হ্যাঁ। ওকে, কিন্তু জিনিসটা ভালো করে বোঝ, 10টা কম্পিউটার তো আমাকে একসঙ্গে ডেটা পাঠাচ্ছে না। না। একটা ডেটা আমাকে একজনকে পাঠাচ্ছে। তাহলে কি হচ্ছে? আমার একটা কেবল দিয়ে যাচ্ছে। হ্যাঁ এবারে মেন যাচ্ছে। হাব থাকলে কি হয়? মেন হাব যদি থাকে, 5টা কম্পিউটার যখন ডেটা পাঠাচ্ছে, তখন তো হাবে লোড পড়ে যাচ্ছে। হ্যাঁ কিন্তু পড়ে এখানে কি যাচ্ছে। হচ্ছে? একটা কম্পিউটার আমাকে একটা পাঠাচ্ছে, এ আমাকে যখন ডেটা পাঠাচ্ছে এরা কিন্তু পাঠাচ্ছে না, বা এ যখন ডেটা পাঠাচ্ছে এরা কিন্তু পাঠাচ্ছে না, এরা কিন্তু নিজেদের মধ্যে স্যার, কমিউনিকেশন করছে। তো এখানে ওরা একসাথে যেটা পাঠাচ্ছে না, একটা একটা করে পাঠাতে হবে? একটা একটা করে পাঠাচ্ছে, মানে এইভাবে পাঠায়, দুটো পাঠাতে পারে, কিন্তু একসঙ্গে 3টে কম্পিউটার যদি পাঠায়, তাহলে কি হচ্ছে? এর হাবে স্লো মনে ডাউন কর হয়ে যাবে। 5টা পোর্ট আছে, 5টা পোর্ট আছে। ওকে, এরও 5টা পোর্ট আছে, এরও 5টা পোর্ট আছে, এরও 5টা পোর্ট আছে। তা প্রত্যেকটা কেবলে কেবলে যাচ্ছে তো, আমার তো মেন হাবে যাচ্ছে না। যেমন এখানে কি হচ্ছে? এখানে মনে কর যখন ডেটা পাঠাচ্ছে, এই যখন ডেটা পাঠাচ্ছে, এই যখন ডেটা পাঠাচ্ছে, তখন কি হচ্ছে? একটা হাবের মাধ্যমে যাচ্ছে, তখন লোডটা এদের বেশি পড়ে যাচ্ছে, চাপটা ওর বেশি পড়ে যাচ্ছে। চাপটা বেশি পড়ে যাচ্ছে এই মেনের। কিন্তু এখানে কি হচ্ছে? কেসটা আলাদা। এর কাছে আলাদা ভাবে আসছে, এর কাছে আসছে, এর কাছ থেকে, এর কাছ থেকে আসছে, কিন্তু একটার মাধ্যমে আসছে, অনেকগুলোর মাধ্যমে যাচ্ছে না। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো এরপরে আমরা আসছি কি,
এরপর আমরা পড়বো হাইব্রিড টোপোলজি। তো হাইব্রিড টোপোলজিটা কি জিনিস? দেখ, এটা কম্বিনেশন করা কি কি টোপোলজির বলতো? এই সবগুলোই একসাথে আছে। হ্যাঁ, রিং টোপোলজি। আর কি টোপোলজি আছে? কি কি টোপোলজি দেখতে পাচ্ছিস এখানে? বাস টপোলজি, আচ্ছা, আর? তারপরে স্টার আছে। একদম, তো তিনটে টোপোলজি আমরা দেখতে পাচ্ছি। তো হ্যাঁ, এখানে কি হচ্ছে, মনে কর এই কম্পিউটারটা কানেক্ট আছে রিং টোপোলজিতে, এটা স্টার টোপোলজি, এটা বাস টোপোলজি। ওকে, তো এই কম্পিউটার যখন ডেটা যখন একে পাঠাতে চাইছে, পাঠাতে পারবে তো? পারবে পারবে। ওকে, বা মনে কর এই কম্পিউটার যখন ডেটা পাঠাতে চাইছে এই কম্পিউটারকে পাঠাতে পারবে। হ্যাঁ, তো এটাই হচ্ছে হাইব্রিড টোপোলজি। এর হাইব্রিড টোপোলজির অ্যাডভান্টেজ কি কি হচ্ছে? অ্যাডভান্টেজ কি হতে পারে তুই আমাকে বল, ছবি দেখে তারপর আমি বলছি। সবগুলোর সাথে কানেক্ট করতে পারে, গুড। হ্যাঁ আর মানে স্কেলেবল, মানে আমরা নেটওয়ার্ক সাইজকে আমরা এক্সটেন্ড করতে পারি, তাই তো? হ্যাঁ, এটা চাইলে আরো বাড়ানো যাবে। হ্যাঁ, অনেক বাড়ানো যাবে, ভেরি গুড। আর আর কি হতে পারে? আর কি হচ্ছে, রিলায়েবল। দেখ আমাদের এই কাজটা দেখ, মনে কর এই কম্পিউটার, একটা কম্পিউটার করতে করতে মনে কর এই রিং টোপোলজি কোন একটা কম্পিউটার ফল্ট বেরিয়ে গেল এই কম্পিউটারটা, তাহলে আমরা বুঝতে পেরে যাচ্ছি কোন একটা কম্পিউটার ফল্ট বেরিয়ে গেছে, সেই কম্পিউটার আমরা ঠিক করতে পারি। বা মনে করো এই স্টার টোপোলজি কোন একটা কম্পিউটার ফল্ট বেরিয়ে গেল, তাহলে ফল্ট আইসোলেশন ইজি হয়ে যাচ্ছে। ওকে, আর কি হচ্ছে এফেক্টিভ। যেহেতু এতগুলো কম্পিউটার নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট আছে, তো আমাদের এটা এফেক্টিভ হয়ে যাচ্ছে, যে না কাজ করতে সুবিধা হচ্ছে। এই কম্পিউটার যখন ডেটা মনে করি পাঠাতে চাইছে, ইজিলি পাঠাতে পারছে। ওকে, তো এফেক্টিভ। এরপরে দেবাশিস, আছিস দেবাশিস? হুম ওকে, আচ্ছা, অসুবিধা কি কি হতে পারে? স্যার, এটাতে ডাটা যখন আমরা নিয়ে যাবো তখন হচ্ছে ডাটাটা স্লোতে যাবে, মানে একটু খুবই ঠিক আছে, কম গতি। স্লো যেতে পারে। আচ্ছা, স্লো যেতে পারে, যেতে পারে। ওকে, আর কি হতে পারে? আর স্যার কস্টলি, এটা ডাটাটা, মাথায় বল। স্যার এটা কেবিলের কস্ট বেশি পড়তে পারে। ভেরি গুড, কস্টলি হাই, আমার কেবিলিং কস্টটা বেশি পড়ে যাবে। ওকে, আর? আর কি হতে পারে? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। দেখ এই ডিজাইনটা কি আছে, একটু কমপ্লেক্স ডিজাইন না? রিং, হাইব্রিড, রিং, তারপরে ট্রি, তারপরে তোর মনে কর বাস আর স্টার, তিনটে টপোলজি একসঙ্গে আছে, তো ডিজাইনটা কমপ্লেক্স, তাহলে এটা কি কমপ্লেক্স ডিজাইন। ওকে, বলতে পারি। আর কি আছে, এই যে মনে করতে গেলে একটা এরকম সিস্টেম করতে বলা হয়, তাহলে কি খরচা অনেক পড়ে যাবে, কারণ এতগুলো সিস্টেম মানে একটা টোপোলজি বানাতে তুই আলাদা করে রিং টোপোলজি বানিয়ে তারপরে সেই রিং টোপোলজিটাকে বাসের সঙ্গে যুক্ত করে সেই বাস টোপোলজিটাকে তুই স্টার টোপোলজির সঙ্গে যুক্ত করতে হচ্ছে, কানেক্ট করতে হচ্ছে। তাহলে কি করছে, এই কস্টলি ইনফ্রাস্ট্রাকচার, এই ইনফ্রাস্ট্রাকচার কষ্ট হয়ে যাচ্ছে আমার কাছে, তাই তো? তো এবার দেখি আমার কাছে কি কি আছে। হ্যাঁ, দেখ আমার কাছে অ্যাডভান্টেজ কি আছে, রিলায়েবল, যেটা বললো বিপুল আর দেবাশিস, যে আমার কাছে হ্যাঁ ইজিলি করা যাচ্ছে, এফেক্টিভ। ঠিক আছে, ওকে, মানে আমার এটা ঠিকঠাক মতো ডেটা চলে যাচ্ছে, স্কেলেবল, যেটা বলছিলাম যে আমরা এখানে ইজিলি কোনো নোট কি অ্যাড করতে পারি বা কম্পিউটার কি অ্যাড করতে পারি। আর ডিসঅ্যাডভান্টেজ কি, কমপ্লেক্স ডিজাইন, যেমন ডিজাইনটা বললাম এরকম একটা কমপ্লিকেটেড ডিজাইন। আর কস্টলি, যেটা মাথায় বললো, যে কেবলিং কস্ট যদি আমার করতে হয় তাহলে আমার খুব কস্টলি পড়ে যাবে। ওকে, তাহলে হাইব্রিড টোপোলজি বোঝা গেছে। হ্যাঁ স্যার। আচ্ছা, দেবাশিস, আছিস তো? হুম। পড়াশোনা করেছিস তো? হ্যাঁ স্যার, আগের না করেছি। ওকে, গুড। সুইচ কি বলতো একটু, তারপরে আমি নেক্সট টপিকে শুরু করছি। স্যার, যখন আমরা একটি কম্পিউটার সাথে একটির সাথে আরেকটি কম্পিউটার যোগ যোগ করি, তার সাথে যদি আরো কিছু কম্পিউটার অ্যাড করতে চাই তাকে যে সুইচ বলে। ঠিক আছে, জিনিসটা হলো না দেবাশিস, আর একটু কি হতে পারে, মানে একটু ভালো করে বল, ক্লিয়ার হলো না ব্যাপারটা। স্যার একটা সার্ভারের সাথে আমরা মানে একসাথে অনেকগুলো পিসি অ্যাড করতে পারি। ওকে, আর? ধরো এটা একটা ব্রডকাস্ট ডিভাইস।
একদম ব্রডকাস্ট বলা যেতে পারে, কিন্তু সবাইকে ব্রডকাস্ট করে না, সিঙ্গেল পিসি কে ব্রডকাস্ট করে। মনে কর তুই হ্যালো পাঠাচ্ছিস পিসি 1 থেকে পিসি 3 তে, পিসি 3 কাছে যাবে। ওকে, তো সার্ভার কি হচ্ছে, আমাদের কোনো সিকিউরিটি প্রোভাইড করে। ওকে, আর এই সার্ভার সার্ভার বলছি সুইচ, আর সুইচ কি কাজ করে, আমরা অনেক সঙ্গে অনেকগুলো কম্পিউটার একসঙ্গে কানেক্টেড করতে পারি, যেটা দেবাশিস বললো। তো ওটা ছোট পয়েন্ট, কিন্তু মেন পয়েন্ট তোরা দুজন যেটা বললি। ওকে, ব্রডকাস্ট সবাইকে না, সিঙ্গেলকে। ওকে, তো দেবাশিস একটু পর, পড়াশোনা করছিস আর একটু পড়তে হবে। ওকে, তো এরপরে দেখ কি আসছে, ট্রান্সমিশন মডিউল। ট্রান্সমিশন মডিউলটা দেখ আমরা অনেকেই ইউজ করে থাকি, বা আমরা মানে প্রতিনিয়ত বলতে পারি ডেইলি লাইফে আমাদের কোনো না কোনো ভাবে ইউজ হয় ট্রান্সমিশন মোডটা। তো ট্রান্সমিশন মোডটা কি জিনিস, কমিউনিকেশন ডিভাইস। ওকে, কমিউনিকেশন মোড মানে এই যে তোর সঙ্গে আমি কমিউনিকেট করছি, তোর আমার সঙ্গে কমিউনিকেট করছিস, এটা কিন্তু ট্রান্সমিশন মোডের মধ্যেই পড়ছে। এরপর আমি ক্লাসেস মানে এইটা হয়ে যাওয়ার পরে আমি জিজ্ঞেস করবো যে তোদের সঙ্গে যে আমার কমিউনিকেট হচ্ছে এটা কোন মোডে কমিউনিকেট হচ্ছে। ওকে, তো 3টে মোড ভালো করে আগে দেখ। তো কি কি মোড হতে পারে, সিমপ্লেক্স মোড, হাফ ডুপ, হ্যাঁ বল কি বলছিস। স্যার, সব ফুল স্যার এই ডুপ্লিকেট মোডগুলো স্যার, ডুপ্লেক্স মোড। ওকে, দাঁড়া শেষ হোক তারপরে স্যার আমি কথা তিনটা হচ্ছে। মোডই স্যার জানি, এটা স্যার পড়েছি। ওকে, ভেরি গুড দেবাশিস। বিপুল কিছু বলছিস। স্যার আপনার আপনার সাথে আমাদের যে কমিউনিকেশন হচ্ছে এখন, এটা ফুল হ্যাঁ ডুপ্লিকেট ডুপ্লেক্স মোডে হচ্ছে। হ্যাঁ, ফুল ডুপ্লেক্স কথা, ডুপ্লিকেট ডুপ্লিকেট করিস তো, আটকে গেল না কেন। না স্যার, না স্যার একটু মানে প্রোনাউন্সিয়েশনে প্রবলেম আছে তো, আমি হ্যাঁ হ্যাঁ, বেশি ইংরেজি বুঝতে জানি। পারছি, শীতকাল তো, এই শীতকাল থেকে গ্রীষ্মকাল এসছে তো, গাড়ি মানে ঠিকঠাক হ্যাঁ, যাচ্ছে না, আটকা যাচ্ছে স্যার। গ্রিচে হ্যাঁ গ্রিচে প্রবলেম আছে, একটু মোবিল দিতে হবে হ্যাঁ, গাড়িতে। ঠিক ঠিক স্যার। হ্যাঁ, ঠিক আছে। তো দেখ সিমপ্লেক্স মোড, সিমপ্লেক্স মোডে কি হচ্ছে, কমিউনিকেশন ওয়ান ডিরেকশনাল, মানে একটা কম্পিউটার থেকে একটা কম্পিউটার, বা একটা মিডিয়াম থেকে একটা মিডিয়ামে যাবে, ডেটা ফ্লো ইন ওয়ান ডিরেকশন। ঠিক আছে, আর কি হচ্ছে, দ্য ডিভাইস ক্যান সেন্ড ডেটা বাট ক্যান নট রিসিভ ইট, অর ইট ক্যান রিসিভ ডেটা বাট ক্যান নট সেন্ড দ্য ডেটা। তো কি হচ্ছে, যখন আমি তোকে কিছু পাঠাচ্ছি তুই জাস্ট নিতে পারবি, দিতে পারবি না। আর তুই যখন আমাকে কিছু পাঠাবি আমি নিতে পারবো কিন্তু তোকে দিতে পারবো না। ওকে, তো আমরা যদি সিমপ্লেক্স মোডে একটা এক্সাম্পল ধরি, কি হতে পারে, ব্লুটুথ। ব্লুটুথ না, রেডিও হ্যাঁ স্যার, ব্লুটুথ, হ্যাঁ রেডিও ব্লুটুথ স্যার। ব্লুটুথ, হ্যাঁ ব্লুটুথ হবে, আর কি রেডিও, ভেরি গুড, রেডিও, টিভি। ঠিক আছে, বা মনে করি আমরা কম্পিউটার কিছু টাইপ করছি, সেটাও বলতে পারি। ওকে, মাউস কিবোর্ড। ওকে, তো এগুলো হচ্ছে ওয়ান ডিরেকশনাল ওয়ে, সিমপ্লেক্স মোড। তো দেখা যাক সিমপ্লেক্স মোড অ্যাডভান্টেজ কি আছে। ইন সিমপ্লেক্স মোড দ্য স্টেশন ক্যান ইউটিলাইজ দ্য এন্টায়ার ব্যান্ডউইথ। হুম, ফোনটা ধর। তো সিমপ্লেক্স মোডে কি হচ্ছে, যে আমাদের পুরো টোটাল ব্যান্ডউইথ ইউজ হবে, যেহেতু টোটাল ডেটা সেন্ড করছে একজনকে। ওকে, টোটাল ডেটা যেহেতু সেন্ড করছে, তাহলে কি করছে, পুরো ব্যান্ডউইথটা ইউজ করছে। ওকে, তাহলে পুরো ডেটা চলে যাচ্ছে ওর কাছ থেকে। আর ডিসঅ্যাডভান্টেজ কি হচ্ছে, ডিসঅ্যাডভান্টেজ কি আছে, কমিউনিকেশন ইজ আনডিরেকশনাল। ওকে, যেহেতু একটা কোনো কমিউনিকেশন ইজ আনডিরেকশনাল মানে একটা ওয়ান ওয়েতে যাচ্ছে, তো কি হচ্ছে, ইট হ্যাজ নো ইন্টার কমিউনিকেশন ডিভাইস, মানে এর মধ্যে কেউ কমিউনিকেট করতে পারছে না। মনে কর তুই এটা ভুল এটা পাঠিয়ে ফেললি। ওকে, তো তুই এর মধ্যে ইন্টারফেয়ার করতে পারবি। ওকে, তো এরপরে কি আসছে আমরা, হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স মানে কি, তুই একটার সময় মেসেজ পাঠাবি, সে রিসিভ করবে, তারপরে সে ডেটাটা তখন তুই পাঠাবে। তার মানে কি, দুটো ওয়েতে একসঙ্গে হচ্ছে না, মানে ডেটা সেন্ড হচ্ছে রিসিভও হচ্ছে, কিন্তু সেম টাইমে হচ্ছে না। একজন পাঠাচ্ছে, হোল্ড, তারপরে সে রিসিভ। ওকে, বোঝা যাচ্ছে জিনিসটা। হ্যাঁ স্যার। ওকে, তো কি হচ্ছে, এর যদি আমরা এক্সাম্পল ধরি, ওয়াকিটকি, ওয়াকিটকিতে যখন কেউ কিছু কথা বলে, সে প্রেস করে কথাটা বলছে, অপোজিটে যে সে শুনছে। ওকে, তারপরে সে রিলিজ করছে বাটনটা টিপে, এবং অপোজিট থেকে সে যখন শুনলো তারপরে সে যখন বলছে, তখন এটা ওয়ান ওয়ে ডিরেকশন হচ্ছে, বা ওয়ান ওয়ে না, তো মানে একজন রিসিভ করছে, তারপরে তারপরে সে রিসিভ করছে। বোঝা যাচ্ছে জিনিসটা। মনে করো এটা ওয়াকি টকি আছে, এটা ওয়াকি টকি, এ কোনো একটা মেসেজ একে পাঠালো, সে শুনলো, তারপরে সে একে পাঠাচ্ছে। ওকে, কিন্তু সাইমultaneously হচ্ছে না, একটা পাঠাচ্ছে স্টপ, তারপরে একটা পাঠাচ্ছে। ওকে, এর অ্যাডভান্টেজ কি আছে, এর অ্যাডভান্টেজ হচ্ছে কি, বোথ ডিভাইস ক্যান সেন্ড অ্যান্ড রিসিভ ডেটা। তো দুটো ডিভাইস কি করছে, ডেটা সেন্ড করতে পারছে, রিসিভ করতে পারছে। ওকে, এবং ব্যান্ডউইথ সেম ইউজ করতে পারছে, তার মানে কি হচ্ছে, দুটা কমিউনিকেশন ভালো হচ্ছে, স্পিড আছে।
ওকে, তো কি হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ কি হচ্ছে ইন হাফ ডুপ্লেক্স মোড when one device sending data another has to wait. ওকে, তো কি হচ্ছে টাইম ডিলে হয়ে যাচ্ছে। মনে কর যদি আমাদের মাধ্যমে যদি মনে করি কোনো কোনো কমিউনিকেশন করতে হয়, আমি কোনো কথা বলছি, তুই কথাটা বললাম, তুই শুনলি, তারপর আমাকে বলছিস, তাই কি হচ্ছে কথাটাকে তোকে ডিলে হয়ে যাচ্ছে। তো যেটা ওয়াকি টকিতে হয়, ওয়াকি টকিতে কি হচ্ছে কোনো মাঝে ইন্টারফেয়ার করতে পারছে না, পুরো কথাটাকে শুনতে হচ্ছে তারপরে সে রিসিভ করতে পারছে। ওকে, তো এটার মধ্যে কি হচ্ছে টাইম কমপ্লেক্সিটি বেড়ে যাচ্ছে, যে ওকে আনাদার ডিভাইসকে ওয়েট করতে হচ্ছে। ওকে, এরপরে কি আছে ফুল ডুপ্লেক্স মোড। ইন ফুল ডুপ্লেক্স মোড দ্য কমিউনিকেশন বাই ডিরেকশন, দ্যাট ইজ ডেটা ফ্লো বোথ ইন দ্য ডিরেকশন, মানে দুটো ধরে একসঙ্গে সেন্ডও করতে পারে রিসিভও করতে পারে। এই যে আমরা তোদের সঙ্গে কমিউনিকেট করছি, এই কথা বলছি যখন এটা সেন্ড করছি, এই সময় দেবাশিস কোনো আমার কথা বললো, তো কি হচ্ছে সেম টাইমে কথা বলতে পারছে আমাকে, তো কি হচ্ছে সেম টাইমে ও ডেটা ফ্লো হচ্ছে আমাদের, তাহলে ওয়ান বাই ডিরেকশন। ওকে, বোথ স্টেশন ক্যান সেন্ড ও রিসিভ মেসেজ সাইমultaneously, তো এই যখন কোনো ডেটাকে পাঠাচ্ছে এও পাঠাতে পারছে বা এও পাঠাতে পারছে। ওকে, বোঝা যাচ্ছে জিনিসটা? হ্যাঁ স্যার। ওকে, অ্যাডভান্টেজ কি হচ্ছে, যেটা এটা স্যার অ্যাডভান্টেজ আমরা বললাম, ইজিলি কমিউনিকেট করতে পারছি, তাড়াতাড়ি ডেটা আমাদের ট্রান্সফার হয়ে যাচ্ছে। ওকে, আর এর অসুবিধা কি হচ্ছে, এই যেহেতু কোনো ডেডিকেটেড পাথ নেই, মানে তোর যে তোর সঙ্গে বা আমি কমিউনিকেশন করছি এর মধ্যে কোনো ব্যারিয়ার নেই, তো কি হচ্ছে ব্যান্ডউইথ অনেক লস হয়ে যাচ্ছে। দ্য ক্যাপাসিটি অফ দ্য কমিউনিকেশন ইজ ডিভাইডেড ইন টু পার্ট। এই যে তোর মনে মনে কর তুই একটা কোনো ফাইল পাঠাচ্ছিস আমার কম্পিউটার থেকে, আর আমি কোনো একটা ফাইল পাচ্ছি তোর কম্পিউটারে, তো দুটো ডেটা যদি একসঙ্গে পাঠাতে যায় কি হচ্ছে একটা টাইমটা লং লেগে যায়। ওকে, বোঝা গেছে জিনিসটা? হ্যাঁ স্যার। এরপরে দেখ আমরা একটা মোস্ট ইন্টারেস্টিং টপিক পড়বো, সেটা হচ্ছে ওএসআই মডেল। ওএসআই মডেলটা কি জিনিস, এটা হচ্ছে একটা ওপেন সোর্স ওপেন সিস্টেম ইন্টারকানেকশন। ওকে, তো এর 7টা লেয়ার আছে এবং 7টা লেয়ারই নেটওয়ার্ক ফাংশন ইউজ হয়। ওকে, এটাকে অর্গানাইজেশন কে করেছিল, আইএসও। আইএসও এটাকে ডেভেলপ করেছিল। এবার যদি বলা হয় কেন ডেভেলপ করেছিল, মনে কর তোর কাছে একটা, হ্যাঁ বল বিপুল, কিছু বলছিলিস? তো এটা ওই যে আমি ইউনাইটেড ইউনাইটেড স্টেটের সেটা ভুলে যাচ্ছি, ভুলে যাচ্ছে স্যার। আইএসও, হ্যাঁ স্যার, আইএসও এটা মানে 1984-এ হয়েছিল, এটা হ্যাঁ বানানো হয়েছিল, একটা আর্মি অর্গানাইজেশন বানিয়েছে এটাকে। একদম ঠিক। তো এবার দেখ কেন বানানো হয়েছিল, পারপাসটা কি। মনে কর বিপুলের কাছে অ্যাপেলের ল্যাপটপ আছে, অ্যাপেলের সিস্টেম। ওকে, আর আমার কাছে সাধারণ মানুষ, আমি স্যামসাং এর সিস্টেম কিছু একটা ইউজ করছি। Okay, তো কি করছে বিপুল কোনো একটা জিনিস আমাকে পাঠাতে চাইছে, বা বিপুল আমার আমার সিস্টেমের সঙ্গে কমিউনিকেট করতে চাইছে, মানে অ্যাপেলের সিস্টেমের সঙ্গে যখন স্যামসাং এর সিস্টেম কমিউনিকেট করতে চাইছে, তো অ্যাপেলের সিস্টেমের যে ইনফ্রাস্ট্রাকচার নেটওয়ার্ক লেয়ারটা আছে ওর মনে কর 4টে আছে, আর স্যামসাং এর ও 3টে আছে। তো কি হচ্ছে কমিউনিকেট ঠিক করে করতে পারছে, পারছে না, তো একটা ব্যারিয়ার চলে আসছে। তো এই জিনিসটাকে ওভারকাম করার জন্য আমাদের ওএসআই মডেলে তৈরি হয়েছিল ওএসআই লেয়ার। যা সেটা কনসেপচুয়াল, ঠিক আছে, আমাদের মেন কাজ হয় কোথায়, টিসিপি আইপি। ওকে, কিন্তু যেহেতু এটা এই সিস্টেমটাকে ইন্টারকানেকশন করার জন্য আমরা ওএসআই লেয়ারটাকে ইউজ করি। তো দেখ এর ক্যারেক্টারিস্টিক কি আছে, এর দুটো লেয়ার আছে, একটা আপার লেয়ার একটা লোয়ার লেয়ার। তো আমরা এটা কিভাবে ভাগ করছি, অ্যাপ্লিকেশন লেয়ার এটাকে হচ্ছে মেন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, তারপর সেশন লেয়ার, তারপর ট্রান্সপোর্ট লেয়ার, তারপর নেটওয়ার্ক লেয়ার, তারপর ডেটা লিঙ্ক লেয়ার, তারপরে ফিজিক্যাল লেয়ার। তো কি হচ্ছে উপর থেকে নিচে আসছে। এবারে এটাকে আমরা যদি বিচার করি, যে আমাদেরকে যদি প্রশ্ন করা হয় কোনটা ফার্স্টে আসছে, তো কোনটা ফার্স্টে আসছে, তো ফিজিক্যাল লেয়ার। ফিজিক্যাল লেয়ার ফার্স্টে কখন আসছে আর অ্যাপ্লিকেশন লেয়ার ফার্স্টে কখন আসছে, এটা ভালো করে জেনে রাখ। যখন কোনো সেন্ডার কোনো জিনিস সেন্ড করবে তখন অ্যাপ্লিকেশন লেয়ারটা ফার্স্টে আসবে, আর যখন কোনো রিসিভার রিসিভ করবে তখন সেক্ষেত্রে ফিজিক্যাল লেয়ারটা ফার্স্টে। ওকে, বোঝা গেছে জিনিসটা? না স্যার, ঠিক বুঝতে পারলাম না। মনে কর মনে কর তুই আমায় কোনো জিনিস পাঠাচ্ছিস। ওকে, সেই ক্ষেত্রে তুই সেন্ডার, তোর হ্যাঁ, ক্ষেত্রে তখন অ্যাপ্লিকেশন লেয়ারটা ফার্স্টে আসবে। আর আমি মনে করি তোর কাছে কোনো রিসিভ করবো তখন আমার কাছে ফিজিক্যাল লেয়ারটা সামনে আসবে। ওকে, মাঝে কিছু একটা সিঁড়ির ধাপের মতো। হ্যাঁ,
সিঁড়ির ধাপ। তো দেখ এখানে লেখা আছে, আমি তোদেরকে এটা পাঠিয়ে দিচ্ছি, কিন্তু তার আগে দেখ তোদেরকে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ওকে, তো এটা আমি ধরলাম, এটা আমি ধরলাম। ওকে, প্রথমে কি আসছে? অ্যাপ্লিকেশন। ওকে, তারপরে কি আসছে? প্রেজেন্টেশন। তারপরে কি আসছে? প্রেজেন্ট। তারপরে ট্রান্সপোর্ট। নেটওয়ার্ক, ডেটা লিঙ্ক, তারপরে কি হচ্ছে? ফিজিক্যাল। তো একটা জিনিস ওদেরকে আমি ইজিলি বোঝাচ্ছি, বুঝবি। যদি কোনো অসুবিধা থাকে আমাকে বলি। ওকে, তো এটা হচ্ছে সেন্ডার। ওকে, এটা হচ্ছে রিসিভার। ঠিক আছে, তো আমাকে কিন্তু কি করতে হবে? নামগুলো কিন্তু পরপর লিখতে হবে। ওকে, তো এই নামগুলো কি পরপর মনে রাখার জন্য কারোর কোনো ফর্মুলা আছে জানিস বিপুল? কিছু মনে রাখার জন্য তুই কিভাবে মনে রাখিস? হ্যাঁ স্যার। এই যে নামগুলো তো আমাকে পরপর লিখতে হবে না, মানে উল্টো পাল্টা হলে তো চাপ। তো তুই পরপর কিভাবে মনে রাখতে পারিস, বা মনে রাখার জন্য তুই কি ইউজ করিস? তো আমাকে মনে রাখার জন্য আমি মনে রাখবো হচ্ছে মুখস্থ করেছিস? পিডিএন। হ্যাঁ স্যার, আচ্ছা PDNTS টিপি ও আচ্ছা, পিস এ। এসপি এইভাবে মনে রেখেছিস, পিডিএনটি এসপিএ, তাই তো? হ্যাঁ হ্যাঁ তো স্যার। ঠিক আছে, এটা তোর ফর্মুলা। এবার অনেকে হয়তো ভুলে যেতেই পারে, পিডিএনটি তারপরে এসপি কি আসবে মনে থাকবে না। তো দেখ আমি একটা জিনিস লিখে দিচ্ছি, যেটা আমি মনে রাখি হবে। অল পিপল সিমস টু নিড ডেটা। কি লিখলাম? অল পিপল সিমস টু নিড ডেটা, সিমস টু নিড ডেটা প্রসেসিং। এইভাবে আমি মনে রাখি। তো এটা একটা ওয়ার্ড সেন্টেন্স। তো এখানে এ মানে কি হচ্ছে? অ্যাপ্লিকেশন লেয়ার। পি মানে কি হচ্ছে? প্রেজেন্টেশন লেয়ার। এস মানে কি হচ্ছে? সেশন লেয়ার। টি মানে কি হচ্ছে? ট্রান্সপোর্ট লেয়ার। এন মানে কি হচ্ছে? নেটওয়ার্ক লেয়ার। ডি মানে কি হচ্ছে? ডেটা লিঙ্ক লেয়ার। আর পি মানে কি হচ্ছে? ফিজিক্যাল লেয়ার। ওকে, এ মনে রাখতে পারি আমি। হ্যাঁ স্যার। ওকে, তো এটা নোট করে নিতেও পারিস মনে রাখার জন্য সবাই। তো আমি রেখে দিচ্ছি এটাকে। স্যার তো এরপরে আমি স্ক্রিনশট দেখ, করে নিচ্ছি। ওকে, তো এরপরে দেখ আমি জিনিসটা বলছি, এক্সাম্পলটা। তো এটাকে আমি ধরলাম সেন্ডার। ওকে, আর এটাকে আমি ধরলাম রিসিভার। তো কি হচ্ছে? ধর এই অ্যাপ্লিকেশন লেয়ার যেটা আছে, ওকে, নষ্ট হয়ে গেল। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। ওকে, তো অ্যাপ্লিকেশন লেয়ারকে আমরা কি বলছি? সেন্ডারের ক্ষেত্রে টপ লেভেল লেয়ার। ওকে, তো অ্যাপ্লিকেশন লেয়ার কোনো একটা কাজ দিল, সে হচ্ছে মনে কর অ্যাপ্লিকেশন লেয়ারের যে লোকটা আছে, সেই লোকটা মনে কর অন্য ল্যাঙ্গুয়েজ জানে। সে মনে কর কি ল্যাঙ্গুয়েজ জানে? সে মনে কর স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ জানে। ওকে, এই লোকটা কিন্তু স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ জানে, অ্যাপ্লিকেশন লেয়ার লোক। ওকে, তো অ্যাপ্লিকেশন লেয়ার কি বললো? স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ জানা লোকটা সে একটা কাজ দিল, মোটামুটি ধরে নে এই 400 পাতা, 400টা পাতা স্ক্যান করতে হবে, 400টা পেজ। ঠিক আছে, এই 400টা পেজ স্ক্যান করতে হবে, সেই কাজটা দিল, এদের অফিসে পাঠাবে। জিনিসটা ভালো করে বোঝ, কোনো অসুবিধা হলে আমাকে এখনই বল। এই লোকটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। এই অ্যাপ্লিকেশনের লোকটা যে আছে, টপ লেভেলের লোকটা, সে স্প্যানিশ ভাষা জানে।
ওকে, আর এই ভাষার যে লোকটা আছে সে আছে ইন্ডিয়াতে, ঠিক আছে। সেই লোকটা কি ভাষা জানে? ইংলিশ। ওকে, তো এই লোকটা পাঠাবে কোন ডেটাটা? সেটা পাঠাবে অ্যাপ্লিকেশন লেয়ার এদের ওখানে হেডে, এই হেডে পাঠাবে 400 পাতাটা, ঠিক। তো অ্যাপ্লিকেশন লেয়ার কাজটা কাকে দিল? প্রেজেন্টেশন লেয়ার। প্রেজেন্টেশন লেয়ার কি করে? ট্রান্সলেট করে। তো এই অ্যাপ্লিকেশন লেয়ার বলল যে অ্যাপ্লিকেশন লেয়ারের নাম ধরে নে এ, ঠিক আছে, অরুণ ধরে নিলাম আমি, তখন বোঝার সুবিধার্থে। অরুণ কাজ দিল পি কে, পি মানে ধরে নে প্রদীপ, ঠিক আছে, প্রদীপকে কাজটা দিল। তো অরুণ বলল প্রদীপকে যে ভাই আমাকে এই 400 পাতা স্ক্যান করে দে। তো এবার অরুণ যখন, এই প্রদীপ যখন কাগজটা পেলো, তখন প্রদীপ দেখছে কি 400 যে পাতাটা আছে সেটা হচ্ছে পুরোটাই স্প্যানিশে লেখা আছে। জিনিসটা বুঝতে পারছিস তো? কোন অসুবিধা হলে বলবি। তো কি দেখছে, পুরো 400 পাতার স্প্যানিশে লেখা আছে। তো অরুণ, প্রদীপ ভাবছে ভাই আমি যদি এই পেজটা যদি আমি স্ক্যান করে ইন্ডিয়াতে পাঠিয়ে দিই তাহলে কি হবে? ওরা তো ভাই স্প্যানিশ জানে না, তো আমাকে সেটা ইংলিশে কনভার্ট করে পাঠাতে হবে। তো প্রেজেন্টেশন লেয়ার কি করলো, সেই স্প্যানিশ গুলোকে 400 পাতার পেজকে স্ক্যান মানে হিন্দিতে ট্রান্সলেট করে দিল, সরি ইংলিশে ট্রান্সলেট করে দিল। ওকে, ঠিক আছে, বুঝতে পারছি জিনিসটা? হ্যাঁ স্যার। হ্যাঁ তো স্যার, এরপর তুই ট্রান্সলেট করে দিল, মানে এখানে আমার কাজটা কিন্তু 400 পাতার কাজটা কমপ্লিট হয়ে গেল। ওকে, তো এরপরে কাজটা কার কাছে আসবে? প্রেজেন্ট অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ শেষ, প্রেজেন্টেশন লেয়ারে কাজ শেষ, কনভার্ট করে দিয়ে। ওকে, কনভার্ট করে দিল কিসে? স্প্যানিশ কনভার্ট টু ইংলিশ। ওকে, 400 পাতা। ঠিক আছে, তো কি হচ্ছে সেশন এর স্প্যানিশ লেয়ারে প্রেজেন্টেশন লেয়ারে কাজ শেষ। এবার প্রেজেন্টেশন লেয়ার কাজটা কি করে? সেশন লেয়ারকে পাঠিয়ে দিল। ওকে, এরপর সেশন লেয়ার কি করছে? সেশন লেয়ার দেখছে যে 400 পাতা খুব কনফিডেন্সিয়াল জিনিস, তো 400 পাতা আমাকে জিজ্ঞেস করিনি যখন আমি পাঠাবো ডেটাটা, যে সেই সেশন লেয়ারের কাছে মানে অপোজিট পার্টি মানে রিসিভার সে ঠিকঠাক আছে কিনা, মানে সেদিনকে ওদের অফিস অন আছে কিনা বা অফ আছে কিনা। তো কি করলো, এই সেশন লেয়ার এদের অফিসের সঙ্গে কমিউনিকেট করলো। ওকে, এবং কমিউনিকেট করে জানলো যে সেদিনকে ওদের অফিস খোলা থাকবে কিনা বা বন্ধ আছে কিনা, বা তুমি যখন রিসিভ করবে তুমি আমাকে জানিয়ে দেবে হ্যাঁ তুমি রিসিভ করেছো। তো কি করলো, সেশন লেয়ার ফোন করে এই সেন্ডার সেশন লেয়ার রিসিভার সেন্ডারকে ফোন করে হলো সেশনকে ইন্ডিয়াতে। ওকে, যে বললো ভাই তোমাদের অফিস কি খোলা থাকবে সেশন লেয়ারে? হ্যাঁ হ্যাঁ খোলা থাকবে, আর তুমি যখন পাবে আমাকে একটা জানিয়ে দিও। ওকে, তো সেশন লেয়ারের সঙ্গে কমিউনিকেট হয়ে গেল। বোঝা যাচ্ছে জিনিসটা না আমি আরেকবার বলবো? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। ওকে, তো কি করছে এই সেশন লেয়ার, এই সেশন লেয়ার কমিউনিকেট করে জেনে গেল যে তুমি যখন এই 400 পাতা পেয়ে যাবে আমাকে জানিয়ে দেবে। ওকে, হয়ে গেল। এরপর সেশন লেয়ার কি করলো, এর কাজ শেষ, কমিউনিকেট করে নিল। এই কাজ শেষ করে ও একে পাঠিয়ে দিল ট্রান্সপোর্ট লেয়ার। ওকে, এরপর ট্রান্সপোর্ট লেয়ার দেখছি বাপরে এ তো 400 পাতা, 400 পাতা মানে খুব ইম্পর্টেন্ট ফাইল আছে, এমনি এমনিতে কেউ 400 পাতা পাঠাবে না। তো তারপরে কি করলো, 400 পাতা ফাইলটাকে আছে, তো 400 পাতার ফাইলটা কি করলো ওরা 100 100 100 করে ভাগ করলো। যেহেতু 400 পাতার ফাইল, ও কি করলো, এইভাবে লিখছি না, এইভাবে করলো। ওকে, তো 400 400 পাতা করে ভাগ করে দিই। ওকে, বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। ওকে, তো কি করছে 400 400 পাতা করে ভাগ করে দিল ট্রান্সপোর্ট লেয়ার সেশন লেয়ারের কাছ থেকে নিয়ে, যেহেতু খুব কনফিডেন্সিয়াল ফাইল। ওই 400 400 পাতাতে ভাগ 100 100 পাতাকে ভাগ করে ওর কাজ শেষ, যেহেতু কনফিডেন্সিয়াল ফাইল যাতে কোনো পেজ হারিয়ে না যায় সেজন্য কনভার্ট করে দিল 100 100 100 করে। ওকে, এরপরে কি করছে, এই 100 100 লেয়ারকেও নেটওয়ার্ক লেয়ারে পাঠিয়ে দিল। ওকে, এবারে
নেটওয়ার্ক লেয়ার দেখছে ভাই 100 করে 4টে পেজে 4টে ভাগে ভাগ করে দিয়ে 4টে পেজে 4টে বান্ডিলে। তো যদি এইভাবে পাঠিয়ে দেয় তাহলে কি হবে, হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বা আমার প্যাকেট লস হয়ে যেতে পারে। তো সে কি করলো, এগুলোকে ও a very secure and robust network for data communication. Your home or office network is laid out extremely carefully. 4টে প্যাকেটে ভরে দিল। ওকে, 4টে প্যাকেটে ভরে দিয়ে কি করলো নেটওয়ার্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার তো বুদ্ধিমান আছে, ও করে দিল কি ফ্রম মনে করো স্ট্যানিসের অফিস থেকে টু ইন্ডিয়া অফিস, যেটা দিল্লিতে আছে। ও এই লেখাটা নেটওয়ার্ক লেয়ার কি করলো, এই লেখাটা ও প্রত্যেকটা প্যাকেটে চিরিয়ে দিল, 4টে প্যাকেটে। ওকে, 4টে এনভলপ তৈরি করলো, মানে 4টে খাপ তৈরি করলো, 4টে খাপে এইটা লেখা পাঠিয়ে দিল। এই তাহলে 100 প্যাকেটের মাথায় এটা লেখা রয়েছে, এই 100 প্যাকেটের মাথায় এটা লেখা রয়েছে, এই 100 প্যাকেটের মাথায় এটা লেখা রয়েছে, এই 100 প্যাকেটের মাথায় এটা লেখা রয়েছে। ওকে, ফ্রম স্প্যানিশ টু ইন্ডিয়া দিল্লিতে পাঠাচ্ছে। ঠিক আছে, তো নেটওয়ার্ক লেয়ারের কাজ ও পুরো এখান থেকে ডেস্টিনেশন করে দিল, মানে ফর্ম টু মানে কি করলো, ডেস্টিনেশন যে সেট করে দিল। ওকে, তো এরপরে কি হচ্ছে দেখ, নেটওয়ার্ক লেয়ার থেকে ডেটা লিঙ্ক লেয়ারে কাজ চলে গেল। তো ডেটা লিঙ্ক লেয়ার কি করলো, ডেটা লিঙ্ক লেয়ার এদের এখানে কমিউনিকেট করলো। ওকে, কমিউনিকেট করে এবার এই যে 400 পাতা যে ফাইলটা আছে কারা কারা অ্যাক্সেস করবে, কাদের কাদের অ্যাক্সেস যাবে, তো কাদের কাদের অ্যাক্সেস যাবে সেজন্য কি করলো, তো কি করলো সে প্রত্যেকের সঙ্গে ম্যাক অ্যাড্রেস বাইন্ডিং করে দিল। এই কি করলো, ম্যাক অ্যাড্রেস inefficiency and inflexibility of your existing network environment. Our project managers are experienced in delivering large complex networks and small branches. So কি করলো, ডেটা লিঙ্ক লেয়ার ম্যাক অ্যাড্রেস সঙ্গে বাইন্ডিং করে। ওকে, এরপরে ডেটা লিঙ্ক লেয়ার কি করলো, ডেটা লিঙ্ক লেয়ারের কাজ শেষ, ম্যাক অ্যাড্রেস সঙ্গে বাইন্ডিং করে, মানে যখন রিসিভার কোম্পানি যখন রিসিভ করবে তখন তাদের ম্যাক অ্যাড্রেসের সঙ্গে ম্যাচ করে যাবে। ওকে, এরপরে কি হলো, এই ডেটা লিঙ্ক লেয়ারটা এই ফিজিক্যাল লেয়ারকে পাঠিয়ে দিল। ফিজিক্যাল লেয়ারটা কে বলতো, ড্রাইভার। ওকে, ড্রাইভারকে পাঠিয়ে দিল যে তোমরা চলে যাও, রিসিভার কোম্পানিকে দিয়ে চলে যাও। ওকে, তো যখন এদের কাজ শেষ হয়ে গেল, তো এ কি করলো, পুরো কাজটা কমপ্লিট করে এখানে চলে গেল দিতে। তবে এখানে ফিজিক্যাল লেয়ার আছে ড্রাইভার। ওকে, তো এরপরে কি হচ্ছে, এই যে যে জিনিসটা হলো এখানে, সেই সেম জিনিসটা এইভাবে এদের এখানে আপ। ওকে, সেম জিনিসটা। ওকে, মানে এই যে প্রসেসটা এখানে হলো, এই প্রসেসটা এখানে কমপ্লিট হলো এইভাবে যে উপর থেকে নিচে পর্যন্ত, সেই প্রসেসটাই কি হলো এবারে এদের এখানে কমপ্লিট হচ্ছে। তো এখানে গেল ডেটা লেয়ারে ম্যাক বাইন্ডিং হলো, নেটওয়ার্ক লেয়ার চেক করলো, এদের এখানে নেটওয়ার্ক লেয়ার কি চেক করলো, যে কোথা থেকে এসছে, ফর্ম থেকে। ট্রান্সপোর্ট লেয়ারের কাছে 100 পেজ গেল, 100 পেজ করে সেশন কি চলে গেল, সেশন দেখছে হ্যাঁ 100 পেজ 400 পেজ চলে এসছে। এই সেশন লেয়ার তখন এদের সঙ্গে কমিউনিকেট করে বলে দিল যে হ্যাঁ আমার 400 পেজ চলে এসছে। ওকে, তো এদের কাছ থেকে কনফার্মেশন হয়ে গেল। এরপরে প্রেজেন্টেশন লেয়ার কি করলো, এই যে স্প্যানিশ থেকে ইংলিশে করেছিল তারা সেটা পড়লো, এবং এই পড়ার পরে তখন আপনি অ্যাপ্লিকেশন লেয়ারকে পাঠিয়ে দিল। তার মানে এদের কাজটা কমপ্লিট হয়ে গেল। তাহলে বোঝা যাচ্ছে দেবাশিস, যখন আমরা কখন কোন লেয়ারটাকে ফার্স্ট বলবো, সেন্ডার যখন পাঠাচ্ছে তখন সেন্ডারের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন লেয়ার ফার্স্ট, যখন রিসিভার রিসিভ করছে তখন রিসিভারের কাছে ফিজিক্যাল লেয়ারটা ফার্স্ট। ওকে, কারো কোনো ডাউট আছে এটাতে? না স্যার। কোনো প্রশ্ন কেউ করবি এখান থেকে? স্যার বলছি ওই ডাটা লিঙ্কটা আরেকবার বলুন না স্যার। ডাটা লিঙ্কটা, ওকে, তো ডেটা লিঙ্ক কি করছে দেখ, এই যে 400 পেজটা আছে, 400 বান্ডিলটা। ওকে, তো প্রত্যেকটা পেজের বান্ডিলে ও কি এখানে কি লেখা আছে, ফর্ম আর টু, আমি ধরবো। তো এখানে কি করছে, এই ম্যাক অ্যাড্রেস বাইন্ডিং করে দিচ্ছে এই প্রত্যেকটা পেজের সঙ্গে, এই পেজ এই পেজ এই পেজ এই পেজের সঙ্গে ম্যাক অ্যাড্রেসও বাইন্ডিং করে দিচ্ছে। ওকে, তো এবার বাইন্ডিং করে দেওয়ার পরে কি হচ্ছে, যে যার ডেটা সেই ওপেন করতে পারবে, অন্য কেউ চট করে ওপেন করতে পারবে। ওকে, তো ডেটা লিঙ্ক কি হচ্ছে, এই যে 4টে বান্ডেল করে দিল, এই 4টে বান্ডেলের সঙ্গে ম্যাক অ্যাড্রেস বাইন্ডিং করে দিল। ওকে, পাঠিয়ে ডেটা লিঙ্ক বাইন্ড করে দেওয়ার পরে কি করলো, ফিজিক্যাল লেয়ারকে পাঠিয়ে দিল। ওকে, এবার ফিজিক্যাল লেয়ার যখন এদের ফিজিক্যাল লেয়ারকে দিল, সে তখন এই ম্যাক অ্যাড্রেস বাইন্ডিংটা এদেরকে দিল। এবার ও চেক করে নিতে পারবে যে কাদের কাদের কম্পিউটারে খুলবে। ওকে,
বোঝা যাচ্ছে? স্যার এটা এর মুখস্থ রাখার জন্য কি বললেন শর্টকাটটা? কি বললি? স্যার যে বুঝতে পারলাম। অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সিজন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডাটা, ফিজিক্যাল, এগুলো মুখস্থ রাখার জন্য শর্টকাটটা স্যার কি বললেন? এই তো আমি এখানে লিখে দিয়েছি, অল পিপল সিমস টু নিড ডেটা প্রসেসিং। এইটা, এই একটা সেন্টেন্স মনে রাখতে হবে। যেমন ইতিহাসে সেই কি একটা যুদ্ধ ছিল, যুদ্ধতে আমরা তো মনে রাখতাম না, একটা ফর্মুলা করে রেখেছিলাম, সেরকম ব্যাপারটা এই নেটওয়ার্কের ক্ষেত্রে। ওই ফর্মুলাটাই আমাদের এই সেন্টেন্সটা মনে রাখলে আমার সব মনে পড়ে যাবে কোন কোন লেয়ার পরে আছে। সো হ্যাঁ বল। তো বলছি যে এই যে 7টা লেয়ার আছে আমাদের হ্যাঁ, এখানে, এই 7টা লেয়ারকে পরে আবার কনফিগারেশন করে, মানে এটাকে আবার রিক্রিয়েট করা হয়েছে না স্যার? তারপরে টিসিপি/আইপি চলে এসছে। হ্যাঁ স্যার। তারপরে এই লেয়ারটাকে কনভার্ট করে টিসিপি/আইপি এসছে। হ্যাঁ, মানে এই পিডিইউ মানে এরপর পিডিইউ টিসিপি/আইপি। হ্যাঁ, টিসিপিআই। ওকে, তোর এখনো হ্যাঁ স্যার। গাড়ি ঘুরছে প্রবলেম আছে বিপুল। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এখন গাড়ি হ্যাঁ আটকে স্যার, যাচ্ছে। আমি গাড়ি আমার আটকায় যায় মাঝে মাঝে স্যার, আমি একটু প্রনাউন্সিয়েশনের প্রবলেম আছে তো স্যার, তার আচ্ছা ঠিক জন্য। আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ স্যার। তো এই জায়গাটা সবাই বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, তো দেখ এখানে আমরা কি দেখছি, অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ার কি হচ্ছে, দিস লেয়ার প্রোভাইড সার্ভিস টু দি ইউজার। মানে কি হচ্ছে, ও তো কাজ টাস্ক দিয়ে দিচ্ছে যে তোমার এই লেখাটা, মানে ওই যে স্প্যানিশ লোকটা ছিল সে করছে। তো এখানে দেখ, ইট ইজ দ্য রেসপন্সিবল ফর ট্রান্সলেশন। ওকে, তো কি প্রেজেন্টেশন লেয়ার কি বললাম, ও ট্রান্সলেট করে দিচ্ছে। ওকে, সেশন লেয়ার, ইট ইজ ইজি টু ইউজ টু এস্টাবলিশ এন্ড ম্যানেজ এন্ড টার্মিনেট দ্য সেশন। তো কি করছে, কমিউনিকেশন বিল্ড করে দিচ্ছে আলাদা সেশন লেয়ারের সঙ্গে যে যখন যাচ্ছে। ওকে, তারপরে কি আছে, ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ার কি করছে, ইট প্রোভাইডস রিলায়েবল মেসেজ ডেলিভারি ফ্রম প্রসেস টু প্রসেস। ও রিলায়েবল করে দিচ্ছে, মানে যাদেরকে যেটা বললাম, ও 100 100 100 করে 4টে ভাগে ভাগ করে দিল। ওকে, তারপরে দেখ নেটওয়ার্ক লেয়ার, ইট ইজ রেসপন্সিবল ফর মুভিং দ্য প্যাকেটস ফ্রম সোর্স টু ডেস্টিনেশন। ওকে, তো যেহেতু ভাগ করে দিল, তো ফ্রম সোর্স টু ডেস্টিনেশন, ফ্রম অ্যাড্রেস টু অ্যাড্রেস ও করে দিচ্ছে। ওকে, এরপর হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার। ডেটা লিঙ্ক লেয়ার কি হচ্ছে, ইট ইজ ইউজড ফর এরর ফ্রি অ্যান্ড ট্রান্সমিশন ফর ডেটা ফ্রেমস। এই ডেটা ফ্রেম যেটাগুলো আছে যে এরর ফ্রি, তখন কি করছে, ম্যাক অ্যাড্রেস বাইন্ডিং করে দিচ্ছে এখানে। ওকে, লাস্টে কি আছে, ফিজিক্যাল লেয়ার। ইট প্রোভাইডস ফিজিক্যাল মিডিয়াম থ্রু হুইচ বিটস আর ট্রান্সমিটেড। তো কি করছি, এই টোটাল জিনিসটা ট্রান্সমিট করে দিচ্ছে আলাদা জায়গা, তারপর জিনিসটা আবার উপর থেকে নিচে যাচ্ছে। ওকে, তো দেখ ফিজিক্যাল লেয়ার। ফিজিক্যাল লেয়ারে আমরা কি পাচ্ছি, দিস ইজ দ্য ফিজিক্যাল মিডিয়া থ্রু হুইচ ডেটা রিপ্রেজেন্ট অ্যাজ ইলেকট্রনিক সিগন্যাল ইন ফ্রম সোর্স টু ডেস্টিনেশন হোস্ট। মানে যেটা বললাম, ও যে জিনিসটা পাচ্ছিল সেই জিনিসটাকেও পাঠিয়ে দিচ্ছে। ওকে, মোর বিটস বিটুইন ডিভাইস, ও যেটা ট্রান্সফার করে দিচ্ছে, এবং এনকোডিং। তারপর আছে ডেটা লিঙ্ক লেয়ার, পারফর্মস ফিজিক্যাল অ্যাড্রেস। দিস লেয়ার প্রোভাইডস রিলায়েবল ট্রান্সমিট অফ ডেটা। ওকে, কম্বাইন্স বিট ইনটু বাইটস এন্ড বাইটস ইনটু ফ্রেমস। আর কি আছে, অ্যাক্সেস মিডিয়া ইউজিং ম্যাক অ্যাড্রেস। দেখ এখানে আমি কি বলেছিলাম, যেখানে ম্যাক অ্যাড্রেস ও বাইন্ডিং করে দিচ্ছে ডেটা লিঙ্ক। আর এরর ডিটেকশন, যে কোনো যদি কারেকশন ফারেকশন থাকে সেগুলো করে দিচ্ছে। তারপরে কি আসছি, নেটওয়ার্ক লেয়ার। এই নেটওয়ার্ক লেয়ারে কি বলেছিলাম, যে ওই ফর্ম অ্যাড্রেস ও টু অ্যাড্রেসটাও ভাগ করে দিচ্ছে। তো এখানে ও পাথ ডিটেকশন করে দিচ্ছে, আর কি হচ্ছে, ফ্র্যাগমেন্টেশন করছে, প্যাকেট ফিল্টারিং করে দিচ্ছে, মানে ফর্ম অ্যাড্রেস ও টু অ্যাড্রেসটাও বলে দিচ্ছে, প্যাকেট তারপর ফরওয়ার্ড করে দিচ্ছে। ওকে, তারপরে কি হচ্ছে, ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ারে কি হচ্ছে, দিস লেয়ার ব্রেক্স আপ দ্য ডেটা ফ্রম সেন্ডিং দ্য হোস্টে অ্যাসেম্বল দ্য রিসিভার। তো ট্রান্সপোর্ট লেয়ারে ওই যে 4টে ভাগে ভাগ করে দিচ্ছে, 100 100 100 করে, সেটা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। এরপর সেশন লেয়ার। সেশন লেয়ারে আমরা কি বলতে পারি, এই হাফ সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স মোড, যেগুলো কনভার্ট হচ্ছে, মানে এই সেশন লেয়ারের সঙ্গে ওই সেশন লেয়ার কমিউনিকেট করে জিনিসটাকে ম্যানেজ করছে। ওকে, প্রেজেন্টেশন লেয়ার। প্রেজেন্টেশন লেয়ার কি করছে, ওই জিনিসটাকে পুরো কনভার্ট করে নিচ্ছে, যে জিনিসটাকে পাঠাচ্ছে এনক্রিপশন। হ্যাঁ বল, তুই কিছু বলছিস? ওকে,
এরপরে অ্যাপ্লিকেশন লেয়ার, এটা ইন্টারাকশন লেয়ার। কি করছে, ওয়ার্ড আর এক্সেলটাকে বা যেটা তোর হচ্ছে ওই মেন জিনিসটাকে রাখছে। তো এই জিনিসটার পরে কি হচ্ছে, প্রেজেন্টেশন লেয়ার। এই প্রেজেন্টেশন লেয়ারটাকেও ভাগ করে দিচ্ছে। ওকে, সবারই বোঝা গেছে? টিসিপি/আইপি আমি আজকে আসছি না, টিসিপি/আইপি নেক্সট ডে শুরু করছি। হ্যাঁ স্যার। ওকে, আর তোদের টিসিপি/আইপি এটা পাঠিয়ে দেবো, তোরা দেখে নিবি। ওকে, যদি নেক্সট ডে কোনো প্রবলেম থাকে বা নেক্সট ডে এখান থেকে তোরা কোনো আমাকে প্রশ্ন করবি। ওকে, আমি যখন তোদেরকে পড়াবো। ওকে, হ্যাঁ স্যার বলছি। তাহলে আমার এই স্ট্রাকচারটা যে দেখালাম, এই স্ট্রাকচারে কারোর কোনো প্রবলেম নেই তো? সবারই বুঝে গেছিস তো জিনিসটা? মানে এরপর যদি তোদেরকে বলা হয় যে ওএসআই লেয়ারের কাজটা বলতে পারবি তো? হ্যাঁ স্যার। ওকে, কেউ কিছু বলবি? কারো কোনো প্রশ্ন? দেবাশিস, না এনি স্যার। ডাউট? কোনো ডাউট নেই তো? ভালো না করে দেখ। স্যার, আজকে স্যার ওকে, ডাউট তাহলে তোকে এটা। নেক্সট ডে কিন্তু আমি ওএসআই লেয়ার তোকে ধরবো। হ্যাঁ স্যার, নিশ্চয়ই। পারবি তো? হ্যাঁ। ওকে, আচ্ছা মাধাই, হ্যাঁ স্যার। অসুবিধা আছে কিছু? না স্যার, এটা পারবো। ওকে, গুড। সিদ্ধার্থ? না স্যার। ওকে, এমনি স্যার টোপোলজি নিয়ে কোনো প্রবলেম? না স্যার। আচ্ছা বল, কি বলছিস? স্যার রাউটারও তো এরকম লেয়ার থাকে। হ্যাঁ, রাউটারের লেয়ার থাকে। রাউটারের লেয়ার আমি পরে একদিন ভাঙবো, তোদেরকে ভেঙে রাউটারটা মানে মোটা রাউটার ভাঙবো না, রাউটারের ভিতরে কি থাকে তোদেরকে আমি ফান্ডামেন্টাল গুলো বলে দেবো। ঠিক আছে, রাউটার যখন বললাম তোকে বলে দেবো আলাদা। হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা আমি যদি তোকে সিদ্ধার্থ, আমি যদি তোকে কোনো টোপোলজি থেকে প্রশ্ন ধরি, পুরোনো টোপোলজি বলতে পারবি তো? স্যার ধরুন, চেষ্টা করছি। আচ্ছা, আমরা কোন টোপোলজি ইউজ করব? যদি তোকে বলি বাস টোপোলজি, স্টার টোপোলজি, মধ্যে কোনটা ইউজ করবো? স্যার বাস টপোলজি। কেন? স্যার বাস টপোলজি ইউজ করলে একটা যদি কোনো কম্পিউটার খারাপ হয়ে যায়, হুম, না অন্যগুলো আমি আমরা তুই কম্পিউটার নিজে কাজ একটু ভাব। করতে। আচ্ছা তুই নিজে ভাব, তুই একটা অফিসে আছিস, সেখানে তুই কোন টোপোলজি ইউজ করবি, বাস টোপোলজি না স্টার টোপোলজি? স্যার স্টার টপোলজি। ওকে, গুড, ওটাই কেন অপশন স্টার টোপোলজি। আমরা বাস টোপোলজিকে অ্যাভয়েড করবো, স্মল নেটওয়ার্ক বের জন্য বাস টোপোলজি ঠিক আছে, কিন্তু যখন আমরা অফিসে চলে আসছি বা কোনো কাজে চলে আসি তখন আমরা স্টার টোপোলজিকে প্রেফার করবো। ওকে। হ্যাঁ স্যার। ওকে, তাহলে আজকের ক্লাস এতটাই রইলো। নেক্সট ডে আমরা অন্য জিনিস শুরু, নেক্সট ডে আমরা টিসিপি/আইপি শুরু করছি। ওকে। হ্যাঁ স্যার। ওকে, তো হ্যাঁ বল বিপুল। সব বলছি, আমি একটা আলাদা কোশ্চেন করবো। হ্যাঁ বল। আমি ওই যে কালি থেকে একটু কোশ্চেন করতে চাই, হ্যাঁ হ্যাঁ আপনাকে বল বল। কিছু কথা বলতে চাই। হ্যাঁ বল। বলছি, আহ, আমি আমি কালি লিনাক্সে হুম, অ্যানম্যাপ ইউজ করবো স্যার। এনম্যাপ, আচ্ছা। হ্যাঁ স্যার। হুম, ওটা অ্যানম্যাপটা কেন খুলছেই না, ওপেনই হচ্ছে না। কি অর্ডার আসছে? তো আমি দেখে বলে দেবো আপনাকে। বল। কম্পিউটার অন আছে তো, অন করবি? কম্পিউটার অন আছে, শুধু লগ ইন করতে হবে স্যার। আচ্ছা পরে দেখ, বল কি এররটা আসছে। হ্যাঁ স্যার বলছি, 1 সেকেন্ডে স্যার আচ্ছা অন হচ্ছে ভার্চুয়াল বক্স। আচ্ছা, দেখ তোকে কি করতে হবে, তোকে দেখতে হবে এররটা কি আসছে। আমার যত মনে হচ্ছে তুই রুট প্রিভিলেজে দিচ্ছিস না। ওকে, তুই সুডো স্পেস এসইউ এন্টার দিবি, তারপর তোর যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটা দিবি, তারপরে হ্যাঁ, তুই লিখবি, তারপর হয়ে যাবে। সুডো লিখে কি লিখবো স্যার? সুডো স্পেস এসইউ, এই তো এই কমান্ডটা লিখতে হবে। এখানে লিখছি, ঠিক আছে? হ্যাঁ। এইটা লিখতে হবে। কোথাও হারিয়ে গেল স্যার? আরে আমি ডিলিট করে দিলাম তো। শুধু শুধু এটুকুই স্যার, এসইউ পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ, এইটুকু।
লিখেছিস? কি? আচ্ছা লিখছি। পাসওয়ার্ড দিতে বলছে। পাসওয়ার্ডটা দে। হ্যাঁ স্যার, এবার রুটে হয়ে গেল স্যার, রুট চলে আসলো। হ্যাঁ হ্যাঁ, রুট চলে এলো। এরপর তুই এনম্যাপের স্ক্যানটা দে, কি এরর আছে সেটা বল, তারপরে আমি বুঝতে পারবো। এটা কিসে 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 দেবো স্ক্যানটা স্যার? বুঝলাম না। তুই এনম্যাপটা করছিস তো, এনম্যাপের পরে কিছুটা দিবি, এনম্যাপের পরে একটা আইপি দিবি তো, এনম্যাপের পরে তো একটা হ্যাঁ, আইপি দিতে হবে, আইপিটা কিছুটা দে। আইপিটা লিখতে হবে স্যার? হ্যাঁ, আইপি না নিলে কি করে হবে? আইপিটা লিখবো। আইপিটা লিখতে হবে না স্যার? আইপি খালি লিখতে হবে। আইপি? আইপি আইপি, শুধু লিখতে আইপি, হবে। শুধু আইপি। আচ্ছা, এখানে এরর আছে, ফেল টু রিসলভ আইপি। বুঝে গেছি। তো লেখ আই আই এফ কনফিগ, লেখ আই এফ কনফিগ। কি এরর, কি আইপি দিচ্ছে সেটা বল। আইপি দিচ্ছি হচ্ছে 1017 বুঝে গেছি, 222। সেটিং এ যা। সেটিং এ? সেটিং দেখ, মাথার উপরে সেটিং আছে, ওখানে দেখ নেটওয়ার্ক সেটিং বলে একটা অপশন আছে, ওখানে গিয়ে নেট থেকে ব্রিজ কর, তো নেট করা আছে। সেটিং 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 একদম উপরে দেখ সেটিং আছে। সেটিং তো খুঁজেই পাচ্ছি না। এই রে, ভিউ বলে কিছু আছে? মেনু বার আছে, টাস্ক বার আছে, রেকর্ডিং আছে। না না না, কালের না, ভার্চুয়ালে সেটিং এ বলছি। ও এখানে সেটিং এ আছে, মেশিন সেটিং এ তো স্যার? হ্যাঁ হ্যাঁ। মেশিনে এখানে আছে জেনারেল সিস্টেম, ডিসপ্লে, স্টোরেজ, অডিও, নেটওয়ার্ক, নেটওয়ার্ক। হ্যাঁ, নেটওয়ার্কে যা, ওখানে দেখ নেট করা আছে, নেটটাকে ব্রিজ কর। এটা ব্রিজ অ্যাডাপ্টার করা আছে স্যার, আমি ওদিনই বললাম এটাকে। অ্যাডাপ্টার করেছিস তো, সেভ হয়নি তো। নেট ওকে ডিসকভার করে দে, দেবো? 192 তোর আইপি দেবে। আর নিচে নিচে যেটা করা আছে ওটা কি করা আছে, নিচের নিচের কোডটা? নিজের নিচে কোডটা তো দেওয়া স্যার, এটা আছে হচ্ছে রিয়েল টেক 88 কত তারপরে ওয়্যারলেস। ওয়্যারলেস, ঠিক আছে, হ্যাঁ, এরপর তুই সেভ ওয়্যারলেস। কর, তারপরে হবে, তারপর তো ওটা হয়ে যাবে। ঠিক আছে, তুই আমার সঙ্গে ইয়েতে কর, হোয়াটসঅ্যাপে কমিউনিকেট কর। ওকে, আমি হ্যাঁ তোকে স্যার, ফোন ঠিক করে আছে, দিই, সাজেশন করে দিচ্ছি। ঠিক আছে স্যার। ওকে, বা তুই তোর হুম, সিস্টেমে রিমোট দে আমাকে, আমি রিমোটে দেখে দিচ্ছি। রিমোটে দেখাবেন স্যার? ঠিক আছে, আমি রিমোটে দেবো আপনাকে। ওকে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে ক্লাস আমরা এখানে এন্ড করছি। ওকে।